এবারে বলেছে ইফ সামেশন fn ইউনিফর্মলি কনভার্জেস ইউনিফর্মলি টু sx অন x, summation fn converges uniformly to sx on x, and for each n belongs to n, fn is bounded on x, prove that s is bounded on x. এটা খুব সহজ প্রমাণ বলতে পারো, খুবই সহজ প্রমাণ। ইনফ্যাক্ট এখানে সেরকম কোনো কিছুই প্রমাণ করতে হয় না, আমাদের এর আগে যে সিকোয়েন্স অফ ফাংশনের প্রুফটা করা আছে সেই কনসেপ্টেই আমরা করে ফেলতে পারবো। এটা বলেছে সামেশন fn sx এ ইউনিফর্মলি কনভার্জ করে, দ্যাট ইজ sx টা হচ্ছে সামেশন fn এর ইউনিফর্ম লিমিট। তার মানে আমরা sx ইকুয়ালস টু সামেশন fn সেটাও লিখতে পারি। বলেছে প্রত্যেকটা n বিলংস টু n এর জন্য fn গুলো হচ্ছে বাউন্ডেড অন x। আমরা জানি যখন আমরা n এর মানকে ফিক্সড করে দিই তখন সেটা আর সিকোয়েন্স অফ ফাংশন থাকে না, সেটা সিম্পলি একটা ফাংশন হয়ে যায়। দ্যাট ইজ প্রত্যেকটা n এর জন্য fn হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন। টু প্রুভ sx ইজ বাউন্ডেড অন x, আমাকে বলেছে sx x এর উপরে বাউন্ডেড হবে সেটা দেখাবে, sx x এর উপরে বাউন্ডেড হবে সেটা দেখাবে। তাহলে গিভেন কন্ডিশন সামেশন fn s এ ইউনিফর্মলি কনভার্জ করে, দ্যাট ইজ s ইকুয়ালস টু সামেশন fn লিখতে পারি। প্রত্যেকটা n এর জন্য fn বাউন্ডেড অন x দেখাতে বলেছে sx বাউন্ডেড অন x। তাহলে সামেশন fn ইউনিফর্মলি কনভার্জ করছে কোথায়? sx এ। আমি ধরে নিচ্ছি snx হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন fnx। তাহলে snx টা কি? f1 আপ টু fn এর যোগফল। আমি ধরে নিলাম snx হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ fnx, দ্যাট ইজ snx হচ্ছে f1 আপ টু fn এর যোগফল। তার মানে তাকে যদি অ্যাজ এ সাম স্ট্রাকচার লিখি, j ইকুয়ালস টু 1 টু n fjx, দিস ইজ দ্য snx। j equals to 1 to n fjx, this is the snx। এবার বলেছে প্রত্যেকটা fn হচ্ছে বাউন্ডেড। তাহলে প্রত্যেকটা fn যদি বাউন্ডেড হয় তাহলে n সংখ্যক fn এর যোগফল, দ্যাট ইজ f1 আপ টু fn এর যোগফল, সেও বাউন্ডেড হবে, দ্যাট ইজ snx সিকোয়েন্স অফ পার্শিয়াল সামটা সেও বাউন্ডেড হবে ফর ইচ n বিলংস টু n এর জন্য। এখানেও কিন্তু ফর ইচ n বিলংস টু n বিষয়টা কিন্তু ট্রু। কেন ট্রু? তার কারণ nx হচ্ছে f1 আপ টু fn এর যোগফল, f1x আপ টু fn এর যোগফল। s1x টা কত? f1x আপ টু অনলি f1x। x2x টা কত? পার্শিয়াল সাম বের করো তো, আমরা জানি, আমরা সিরিজের ক্ষেত্রে কিভাবে শিখেছিলাম, f1x প্লাস f2x। তার মানে এরকম যতগুলো ফাংশনেরই যোগ করি না কেন, ফাংশনগুলো ইন্ডিভিজুয়ালি যেহেতু প্রত্যেকটা n এর জন্য বাউন্ডেড, তার মানে অটোমেটিক্যালি s1 s2 তারা সবাই কিন্তু বাউন্ডেড। ওকে, তার মানে snটা প্রত্যেকটা n এর জন্যই কিন্তু বাউন্ডেড। এবার সামেশন fn বলেছে sx এ ইউনিফর্মলি কনভার্জ করে। তাহলে সামেশন fn যদি sx এ ইউনিফর্মলি কনভার্জ করে, তাহলে অটোমেটিক্যালি সামেশন fn এর পার্শিয়াল সামের সিকোয়েন্স সেও sx এ ইউনিফর্মলি কনভার্জ করবে, দ্যাট ইজ snx ইউনিফর্মলি কনভার্জ করবে sx এ। এবার পুরো ভিউটা তুমি snx এর দিকে নিয়ে চলে যাও,
দ্যাট ইজ সিকোয়েন্স অফ ফাংশনের যে পড়ে আসা প্রপার্টি সেটাকে মনে করো, তাহলেই কাজ হয়ে যাবে। মনে করো তুমি পড়েছিলে SN(x) যদি SA ইউনিফর্মলি কনভার্স করে এবং ইচ SN(x) যদি বাউন্ডেড হয় তাহলে অটোমেটিক্যালি SX-টাও বাউন্ডেড হবে। পড়েছিলে? মনে পড়লো? তুমি পড়েছিলে সিকোয়েন্স FN(x) যদি FA ইউনিফর্মলি কনভার্স করে আর ইচ FN যদি বাউন্ডেড হয় তাহলে Fটা বাউন্ডেড হবে। এবার পুরো ভিউটা চলে গেল সিকোয়েন্স অফ ফাংশনের গ্রাউন্ডে। SN(x)টা বাউন্ডেড, SN(x)টা ইউনিফর্মলি কনভার্স করে SA, তাহলে তার লিমিট ফাংশন S সে অলওয়েজ বাউন্ডেড হবে। প্রমাণ কমপ্লিট। এটা খুব সোজা থিওরি। ওকে, নেক্সট থিওরি বলেছে ইফ FN converges uniformly to SX on X, FN converges uniformly to SX on X and FNX is continuous on X for each n belongs to n, prove that SX is continuous on X। তাহলে প্রথমে আমরা গিভেন কন্ডিশনগুলোকে একবার দেখে নিই। বলেছে সামেশন FN ইউনিফর্মলি কনভার্স করে SX এ অন X। এখান থেকে আমরা কি কি পেতে পারি? সামেশন FN এর কসি ক্রাইটেরিয়া পেতে পারি, ইউনিফর্ম কন্টিনিউটি ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশন পেতে পারি, সামেশন FN এর যদি কোনো পার্শিয়াল সামের সিকোয়েন্স নিই তাহলে সেও SX এ ইউনিফর্মলি কনভার্স করবে, এটা পেতে পারি। 2 নম্বর বলেছে FNX ইজ কন্টিনিউয়াস অন X ফর ইচ n, প্রত্যেকটা n এর জন্য FNX গুলো হচ্ছে কন্টিনিউয়াস, দ্যাট ইজ F1x as a function continuous, F2x as a function continuous, F5x as a function continuous, F100x as a function continuous। কারণ আমরা প্রত্যেকে জানি n যদি ফিক্সড হয়ে যায় FNX তখন আর কোনো সিকোয়েন্স থাকে না, তখন সে সিম্পলি একটা ফাংশন হয়ে যায়। দ্যাট ইজ প্রত্যেকটা n এর জন্য FNX যে ফাংশনকে ডিফাইন করবে সেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে সেটা বলা আছে। আর অ্যাজ এ সিরিজ অফ ফাংশন সামেশন FNX সে ইউনিফর্মলি কনভার্স করে SX এ। প্রমাণ করতে বলেছে সাম ফাংশনটা দ্যাট ইজ SX-টা কন্টিনিউয়াস হবে X এর উপরে, SX-টা কন্টিনিউয়াস হবে X এর উপরে, এটা দেখাতে বলেছে। SX-টা কন্টিনিউয়াস হবে X এর উপরে। তাহলে প্রথমে আমি X এর মধ্যে একটা আরবিটারি পয়েন্ট C ধরে নিলাম, C বিলংস টু X, B আরবিটারি। প্রশ্নে বলে দিয়েছে যে সামেশন FN-টা SX এ ইউনিফর্মলি কনভার্স করে। আমি ধরে নিচ্ছি SNX হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন FNX, SNX সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন FNX, এটা আমি ধরে নিলাম। তাহলে SNX কি? প্রথম n সংখ্যক টার্মের যোগফল, প্রথম n সংখ্যক টার্মের যোগফল দ্যাট ইজ F1 আপ টু Fn হচ্ছে আমার SNX, দ্যাট ইজ সামেশন I equals to 1 to n Fix, this is the SNX, summation I equals to 1 to n Fix, this is the SNX, and SNX is the sequence of partial sum of summation FNX। এবার প্রশ্নে বলে দিয়েছে সামেশন FN ইউনিফর্মলি কনভার্স করে SA, তাহলে আমরা কি জানি? তার যে কোনো পার্শিয়াল সামের সিকোয়েন্স সেও ইউনিফর্মলি কনভার্স করবে SA, দ্যাট ইজ SNX সিকোয়েন্সটাও ইউনিফর্মলি কনভার্স করবে SA। যেহেতু সামেশন FNX ইউনিফর্মলি SA কনভার্স করে তাহলে সামেশন FNX এর পার্শিয়াল সামের সিকোয়েন্স সেও SX এ ইউনিফর্মলি কনভার্স করবে। তাহলে এর উপরে আমরা ইউনিফর্ম কনভার্জেন্সের সিকোয়েন্সিয়াল ডেফিনেশনকে অ্যাপ্রোচ করতে পারি। That is for each epsilon greater than 0 there exists m epsilon belongs to n such that for all x belongs to x modulus SNX minus SX less than epsilon by 3 for all n greater equals to m। প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা m epsilon belongs to n পাবো, যার জন্য for all x belongs to x এর জন্য মডিউলাস SNX minus SX less than epsilon by 3 সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য যারা m এর সমান বা m এর থেকে বড়। তার মানে এই রিলেশনটা দুটো ক্রাইটেরিয়ার জন্য ট্রু, সমস্ত x belongs to x এর জন্য ট্রু,
সমস্ত n গ্রেটার ইকুয়ালস টু m এর জন্য। তাহলে পার্টিকুলারলি n ইকুয়ালস টু m এর জন্য ট্রু। তাহলে আমরা সিম্পলি n এর জায়গাতে m বসিয়ে দিলাম। তাহলে কি পাবো? ফর অল x বিলংস টু x মডিউলাস smx মাইনাস sx লেস দ্যান ইপসালন বাই 3। এবার আমি এর আগেই করিয়েছি ইউনিফর্ম কনভার্জেন্স অলওয়েজ এনশিওর করে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। কোনো সিকোয়েন্স বা কোনো সিরিজ যদি ইউনিফর্ম কনভার্জেন্স হয় তার মানে সে অটোমেটিক্যালি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে। বাট পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলে সে কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স নাও হতে পারে। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স হলে সে কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স নাও হতে পারে। এই রেজাল্টটা যেহেতু ফর অল x বিলংস টু x এর জন্য ট্রু, তার মানে এটা যে কোনো পার্টিকুলার পয়েন্টের জন্য ট্রু। দ্যাট ইজ এটা যে পয়েন্ট আমরা c বিলংস টু x আরবিট্রারিলি চয়েস করেছি তার জন্যও কিন্তু এই রেজাল্টটা হুবহু ট্রু। দ্যাট ইজ আমরা বলতে পারি মডিউলাস smc মাইনাস sc লেস দ্যান ইপসালন বাই 3। এবারে আমরা smx নিয়ে ভাববো। এই যে smx, এই smx নিয়ে আমরা একটু ভাববো। snx টা কি ছিল? snx f1 আপ টু fn এর যোগফল, f1 আপ টু fn এর যোগফল। তাহলে smx কত হবে? f1 আপ টু fm এর যোগফল। তাহলে smx হচ্ছে f1x আপ টু fmx, দ্যাট ইজ সাম অফ m ফাংশন। এবার দেখো ক্রাইটেরিয়া কি বলেছে? প্রত্যেকটা n এর জন্য fn কন্টিনিউয়াস। তার মানে এখানে যে f1x আছে সেও কন্টিনিউয়াস, f2x সেও কন্টিনিউয়াস, fmx সেও কন্টিনিউয়াস। দ্যাট ইজ smx টা m সংখ্যক কন্টিনিউয়াস ফাংশনের যোগফল, অটোমেটিক্যালি ইটসেলফ কন্টিনিউয়াস অন x। আমরা জানি যে কোনো দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগফল যদি সেম ডোমেনের উপরে হয় তাহলে তারা যোগফলটাও কন্টিনিউয়াস হয়। এখানে f1 থেকে fm প্রত্যেকেই ক্যাপিটাল x এর উপরে কন্টিনিউয়াস, তাহলে তাদের সাম ফাংশন দ্যাট ইজ smx ইটসেলফ কন্টিনিউয়াস অন x, smx ইটসেলফ কন্টিনিউয়াস অন x। তার মানে টোটাল ক্যাপিটাল x এ কন্টিনিউয়াস, তাহলে ক্যাপিটাল x এর মধ্যে যে কোনো পয়েন্ট c তে কন্টিনিউয়াস। smx ইজ কন্টিনিউয়াস অ্যাট c, সো smx টেন্ডস টু smc as x টেন্ডস টু c, যেহেতু সে c পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউটির ডেফিনেশন কি বলছে? ফর এভরি ইপসালন গ্রেটার দ্যান 0, for every epsilon greater than 0 there exists delta greater than 0 such that for all x belongs to v delta c intersection x modulus smx minus smc less than epsilon by 3। প্রত্যেকটা ইপসালন গ্রেটার দ্যান 0 এর জন্য প্রত্যেকটা ইপসালন গ্রেটার দ্যান 0 এর জন্য আমি একটা করে ডেল্টা পাবো, যার জন্য সেই সমস্ত x যারা c এর ডিলিটেড, এই c এর ডিলিটেড নয় নর্মাল নেবারহুড, c এর ডেল্টা নেবারহুড অ্যাজ ওয়েল অ্যাজ x এ আছে তাদের করসপন্ডিং smx মাইনাস smc লেস দ্যান ইপসালন বাই 3, তাদের করসপন্ডিং smx মাইনাস smc লেস দ্যান ইপসালন বাই 3। ওকে, তাহলে এবার আমরা দেখাতে যাচ্ছি কি sx টা ক্যাপিটাল x এর উপরে কন্টিনিউয়াস। তার মানে আমরা প্রথমে দেখাবো sx টা c পয়েন্টে কন্টিনিউয়াস। দ্যাট ইজ আমরা দেখাবো সেই সমস্ত x যারা c এর ডেল্টা নেবারহুডে অ্যাজ ওয়েল অ্যাজ x এ আছে তাদের জন্য মডিউলাস sx মাইনাস sc লেস দ্যান ইপসালন। তাহলে আমরা স্টার্ট করছি ফর অল x বিলংস টু ভি ডেল্টা c ইন্টারসেকশন x থেকে। আমরা দেখাবো মডিউলাস sx মাইনাস sc লেস দ্যান ইপসালন। যদি আমরা এটা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো sx ইজ কন্টিনিউয়াস অ্যাট c, as c is arbitrary sx is continuous on x। তাহলে আমরা স্টার্ট করলাম ফর অল x বিলংস টু ভি ডেল্টা c ইন্টারসেকশন x থেকে। মডিউলাস sx মাইনাস sc, sx মাইনাস smx, smx মাইনাস smc, smc মাইনাস sc less equals to modulus smx minus sx, modulus smx minus smc, modulus smc minus sc, modulus smx minus sx less than epsilon by 3, modulus smx minus smc less than epsilon by 3, modulus smc minus sc less than epsilon by 3। এই পার্টটা আসছে কন্টিনিউটি থেকে, এই পার্টটা আসছে ইউনিফর্ম কনভার্জেন্স থেকে, এই পার্টটা আসছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স থেকে, এটা আসছে কন্টিনিউটি থেকে। তাহলে আমরা কি পেলাম?
ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা সি ইন্টারসেকশন এক্স মডিউলাস এস এক্স মাইনাস এস সি লেস দ্যান ইপসাইলন। দ্যাট ইজ সেই সমস্ত এক্স যারা সি এর ডেল্টা নেবারহুডে আছে অ্যাজ ওয়েল অ্যাজ এক্সে আছে, ক্যাপিটাল এক্সে আছে, তাদের জন্য এস এক্স আর এস সির ডিফারেন্স ইপসাইলনের চেয়ে ছোট। দ্যাট ইজ লিমিট এক্সটেন্ডস টু সি এস এক্স এস সি, যেহেতু সি আরবিটারি, এস এক্স ইজ কন্টিনিউয়াস অন এক্স। প্রমাণ কমপ্লিট। যা যা বলেছি মিলিয়ে নাও, পরপর দেখো পেয়ে যাবে। এস এক্স কন্টিনিউয়াস, এস এম এক্স এর কন্টিনিউটি অ্যাপ্লাই করলাম, আমরা দেখিয়ে দিলাম মডিউলাস এস এক্স মাইনাস এস সি লেস দ্যান ইপসাইলন। এস এক্সটা কন্টিনিউয়াস অ্যাট সি বিলংস টু এক্স, যেহেতু সি আরবিটারি, এস এক্সটা কন্টিনিউয়াস অন এক্স। প্রমাণ পুরোপুরি কমপ্লিট, একদম বাই পার্ট যেভাবে দেখালাম সেভাবে। সি আরবিটারি, summation fn uniformly convergent, Sn uniformly convergent. For every epsilon greater than 0, uniform convergence এর ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো, সেটা n এবং x ফর অল x এর জন্য ট্রু ছিল, সেই সমস্ত n এর জন্য যারা m এর চেয়ে বড় বা সমান, পার্টিকুলারলি n ইকুয়ালস টু m এর জন্য সে ট্রু। তার মানে যেহেতু ইউনিফর্ম কনভার্জেন্স পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সকে ইন্ডিকেট করে, তাহলে এটাও ট্রু। দ্যাট ইজ এস এম এক্সটা হচ্ছে আবার এম সংখ্যক কন্টিনিউয়াস ফাংশনের যোগফল, ইটসেলফ কন্টিনিউয়াস। সি পয়েন্টে তাহলে এস এম এক্স মাইনাস এস এম সি লেস দ্যান ইপসাইলন বাই 3 ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা সি ইন্টারসেকশনে। আমরা আবার সেই ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা সি ইন্টারসেকশন এক্স এর জন্য দেখিয়ে দিলাম মডিউলাস এস এক্স মাইনাস এস সি লেস দ্যান ইপসাইলন। দ্যাট ইজ এস এক্সটা সি পয়েন্টে কন্টিনিউয়াস, যেহেতু সি আরবিটারি, এস এক্সটা এন্টায়ার ক্যাপিটাল এক্স এর উপরে কন্টিনিউয়াস। প্রমাণ।